নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন মানে প্রতিদিন একটা নতুন করে বিষয় নিয়ে আমার পরম প্রিয় আরাধ্য দেবতা ছাত্রছাত্রীদের সামনে আমরা তুলে ধরতে বদ্ধপরিকর। আমরা এই প্রয়াসটা বা এই উৎসাহটা আমরা পাই একমাত্র কারণ আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্রের সাথে প্রতিনিয়ত তারা জড়িয়ে আছে এবং তারা আছে বলে তারা সমর্থন করেই বলে আমরা এই ধরনের প্রয়াস গ্রহণ করতে পারি। তো আজকে আমরা আসি একটা অন্যতম টপিকস, বিশেষ করে এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের একটা বিষয়, যে বিষয়টা বাংলা মাইনর কিন্তু 2025 সালে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। প্রশ্নটা হলো, বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো। বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো, এইটা হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। এবার তোমরা যেভাবে পরীক্ষায় লিখবে বা খাতায় লিখবে, নোট খাতা তৈরি করে নেবে। আমরা নোট খাতা তৈরি করে নেওয়ার মতো উপযোগী করে আমরা আজকে ভিডিওটা তৈরি করব। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে বৌদ্ধ দর্শন এবং সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা অপরিসীম গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই বৌদ্ধ বিহারগুলি আজও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে আছে। তার প্রধান কারণ, অর্থাৎ বৌদ্ধ বিহারগুলির ভূমিকার যে বিষয়, তার প্রথম পয়েন্টে তোমরা লিখবে এইভাবে: শিক্ষা এবং জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে বৌদ্ধ বিহার। আমরা জানি এই বৌদ্ধ বিহারগুলি শুধুমাত্র ভিক্ষুকদের আবাসস্থল ছিল না, বরং এখানে আমরা বলতে পারি বৌদ্ধ দর্শন, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয়, শিল্পকলা এবং অন্যান্য জ্ঞান অর্জনের জন্য অসংখ্য ভিক্ষুকরা এই বৌদ্ধ বিহারগুলিতে আসতেন এবং এখান থেকে তারা জ্ঞান অর্জন করে তারা প্রত্যেকে নিজ নিজ দেশে বা নিজ নিজ জায়গায় চলে যেতেন। এই দিক থেকে আমরা বলতে পারি এই বৌদ্ধ বিহারগুলি জ্ঞান চর্চার এবং জ্ঞান অন্বেষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানে বহু পুরাতন এবং মূল্যবান বৌদ্ধ পুঁথিগুলি এখানে সংরক্ষিত অবস্থায় রাখা হতো। এই রকম বৌদ্ধ বিহারগুলির মধ্যে উল্লেখযোগ্য নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা অন্যতম। আর এইগুলি একটা আন্তর্জাতিক স্তরে একটা বিশেষ স্থান দখল করে নিয়েছে, যেখানে ভারত ও অন্যান্য দেশ থেকে অসংখ্য শিক্ষার্থীরা এই সকল বৌদ্ধ বিহারগুলিতে জ্ঞান অর্জনের জন্য আসতেন। এটা হচ্ছে তোমাদের প্রথম পয়েন্ট।
দ্বিতীয় পয়েন্ট, ধর্ম দর্শন প্রচারের বৌদ্ধ বিহারগুলির ভূমিকা। দ্বিতীয় পয়েন্টে এবার লিখবে ধর্ম দর্শন প্রচারে বৌদ্ধ বিহার। আমরা প্রথম পয়েন্টটা আলোচনা করে দিয়েছি, এই বৌদ্ধ বিহারগুলি ছিল প্রধানত জ্ঞান অর্জনের একটি অন্যতম পীঠস্থান, যেখানে অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষার্থীরা দেশ বিদেশ থেকে এখানে এসে শিক্ষা অর্জন করত। এবার শিক্ষা অর্জনের পরিসমাপ্তিতে তারা এখানকার সংস্কৃতি, এখানকার ধর্মীয় যে উপাসনা, এই সকল বিষয়গুলি তারা মনের মধ্যে ধরে নিয়ে নিজ দেশে চলে যেত। সেই সাথে এই বৌদ্ধ বিহারগুলিতে বৌদ্ধ ধর্মের যে মূল নীতি ছিল, বৌদ্ধ দর্শনের যে মূল নীতি ছিল, সেই ধর্ম, সেই নীতিগুলি শিক্ষার্থীদের মধ্যে উজাড় করে দেওয়া হতো। শুধু তাই নয়, এই যে বৌদ্ধ বিহারগুলিতে যে বৌদ্ধ ধর্ম এবং দর্শনের যে বিষয়, সেই বিষয়গুলি শিক্ষার্থীদের সামনে প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করে তাদের মনের মধ্যে দিয়ে দেওয়া হতো। এমনভাবে যে এই বিষয়গুলি ব্যাখ্যা করা হতো ধর্ম দর্শনগুলি, যার ফলে শিক্ষার্থীরা এই বৌদ্ধ ধর্ম এবং দর্শনের প্রতি তারা প্রবলভাবে আকর্ষিত হতো। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে এইভাবে, বৌদ্ধ সংস্কৃতির লালন বিকাশে বৌদ্ধ বিহার। বৌদ্ধ সংস্কৃতি লালন বিকাশে বৌদ্ধ বিহার। আমরা প্রথমে শিক্ষা অর্জন করেছি, দ্বিতীয় পয়েন্টটা পড়লাম আমরা ধর্ম দর্শন নিয়ে। এবার বৌদ্ধ সংস্কৃতি কিভাবে লালন পালন করা হতো আর সেখানে এই বৌদ্ধ বিহারগুলির ভূমিকা কি ছিল। আমরা এই আলোচনায় প্রথমে বলে রাখি যে বৌদ্ধ বিহারগুলি বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন দিক, বিশেষ করে শিল্পকলা, স্থাপত্য, সঙ্গীত, নৃত্যকলা চর্চার অন্যতম প্রাণকেন্দ্র ছিল। সেখানে বিহারের স্থাপত্য শৈলীতে আমরা দেখি বৌদ্ধ দর্শনের প্রভাব, আর সেই প্রভাবের মধ্যে আছে স্তূপ, চৈত্য, মূর্তিতে বুদ্ধ ও বোধিসত্ত্বের জীবন। আর এগুলো হচ্ছে আমাদের শিল্পকলার একটা অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। তবে অনেক বৌদ্ধ সঙ্গীতে, বৌদ্ধ ধর্মীয় সঙ্গীত এবং নৃত্য এখানে পরিবেশিত হতো, যা বৌদ্ধ ভাবধারাকে মানুষের কাছে আরো সহজবোধ্য করে তুলত। 4 নম্বর পয়েন্টে তোমরা এইভাবে লিখবে, সামাজিক ও আধ্যাত্মিক আশ্রয় হিসাবে বৌদ্ধ বিহার। আমরা জানি বৌদ্ধ বিহারগুলি শুধু ধর্মীয় ও শিক্ষা ক্ষেত্রেই ছিল না,
বরং এটি সমাজের দুর্বল অসহায় মানুষের আশ্রয়স্থল হিসাবে কাজ করত। ভিক্ষুরা আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতেন, সেই সাথে দরিদ্র এবং অসুস্থ মানুষদের তারা সাহায্য ও সহযোগিতা করে থাকতেন। এই বৌদ্ধ বিহারগুলি মানসিক শান্তির অন্বেষণে আসা মানুষদের জন্য আধ্যাত্মিক আশ্রয় প্রদান করত, যেখানে তারা ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে একটা পরম মানসিক শান্তি তারা লাভ করত। 4 নম্বর পয়েন্টটা তোমরা এইভাবে লিখবে, ঐতিহ্য ও ইতিহাসের ধারক হিসাবে বৌদ্ধ বিহার। আমরা জানি বৌদ্ধ বিহারগুলি প্রাচীন ভারতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, আর এগুলির মাধ্যমে সেই সময়ে সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে অনেক মূল্যবান তথ্য পাওয়া যায়। বিহারগুলিতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন লিপি, মুদ্রা, মূর্তি প্রভৃতি ইতিহাস পুনর্গঠনে একটা অন্যতম সহায়ক ভূমিকা পালন করতে। এবার আমরা শেষ করব। পরিশেষে আমরা বলতে পারি যে বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি চর্চায় এবং দর্শন চর্চায় এই বৌদ্ধ বিহারগুলির ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই বৌদ্ধ বিহারগুলি বৌদ্ধ দর্শন, ধর্ম চর্চার একটা মিলন স্থল, আর এই মিলন স্থল হিসাবে এই বৌদ্ধ বিহারগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কেন? আমরা পূর্বেই বলেছি এই বৌদ্ধ বিহারগুলি কেবলমাত্র ভিক্ষুদের আবাসস্থল ছিল না, এটি ছিল জ্ঞান চর্চা এবং জ্ঞান অর্জনের একটা পীঠস্থান, অন্যতম জায়গা, যে জায়গাটা শান্ত, শীতল, কোমল, আর এই কোমলতার মধ্যে থেকে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই বৌদ্ধ ধর্ম এবং দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা নিজ নিজ দেশে চলে যেতেন। আর এই দিক থেকে বিচার করে আমরা বলতে পারি এই বৌদ্ধ বিহারগুলির ভূমিকা, অর্থাৎ জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভূমিকা অপরিসীম। বলা যেতে পারে মানবতার একটা মিলন স্থল এই বৌদ্ধ বিহারগুলি, আর মানবতার মিলন স্থল হিসাবে এই বৌদ্ধ বিহারগুলি ভারতীয় সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাই আজও এই বৌদ্ধ বিহারগুলি ঐতিহাসিক এবং সামাজিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জনের, জ্ঞান অর্জনের, ধর্মীয় চর্চা, দর্শন চর্চা, জ্ঞান চর্চার
একটা অন্যতম মিলনস্থল। আশা করছি এই প্রশ্নটা তোমাদের উপযোগী করে আমরা তুলে ধরতে পেরেছি, কারণ এই প্রশ্নের উত্তরটা বইতে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার, আর পেলেও সেখানে যে ভাষায় লেখা আছে তা তোমাদের বোধগম্যতার ক্ষেত্রে একটু অন্তরায় হবে। তাই আমরা এই সাত সকালে একদম প্রাঞ্জল সাবলীল তোমার মুখে ভাষার মতো করে, তোমার মতো করে আমরা আজকের বিষয়টা তুলে ধরলাম। তো আজকে আসি, আগামী কোনো এক সময়ে তোমার সাথে ঠিক আমার আবার দেখা হবে। নমস্কার।